নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে আমরা 2025 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই নতুন বছর, প্রত্যাশার বছর 2026 আসতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে? বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2026 2 + 0 + 2 + 6 = 10। এই 10 সংখ্যাটিকে একটি ডিজিটে নিয়ে আসলে হয় 1 মানে রবি। তাহলে 2026 সাল রবির বছর। জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ রয়েছে সেই 9টি গ্রহের মধ্যে যে রাজা সেই হলো রবি অর্থাৎ সূর্য। তো চলুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2026 কেমন যাবে জেনে নেব। তার আগে 2026 সালের জানুয়ারি মাসে গ্রহের গোচর কী রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে, ট্রানজিট কী রয়েছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে রবি, মঙ্গল, বুধ এবং শুক্রের অবস্থান, চতুর্থভাবে রাহু, পঞ্চমভাবে কর্মফলদাতা শনিদেবের অবস্থান, অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি এবং দশমভাবে রয়েছে মোক্ষপ্রাপ্তির কারক গ্রহ কেতুর অবস্থান। বৃশ্চিক রাশির 2026 সালে শনির 7.5, শনির ঢাইয়া কোনোটাই কিন্তু শুরু হচ্ছে না, অতএব চিন্তার বিশেষ কোনো কারণ নেই। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করে থাকবে। এই সময় মঙ্গল উচ্চস্থ হয়ে আপনার সাহস, মানসিক শক্তি এবং পরাক্রম শক্তিকে বৃদ্ধি করিয়ে দেবে। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, যারা মার্কেটিংয়ের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, পুলিশ লাইন, এয়ারফোর্স লাইন, আর্মি লাইন, এই সমস্ত যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে যারা কর্মরত রয়েছেন, যারা সরকারি চাকুরি করেন, কেন্দ্রীয় সরকারি চাকুরি করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এর সাথে যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাক্তারবাবু হতে পারে, যারা ওষুধ দোকান যাদের রয়েছে তাদের, এবং যাদের নার্সিংহোম রয়েছে, মোট কথা মেডিকেল লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ব্লাড ওরিয়েন্টেড কিছু না কিছুর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শারীরিক কোনো বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে 16ই জানুয়ারি 2026 থেকে 24শে ফেব্রুয়ারি 2026। এই সময়টায় নিজেকে প্রমাণ করার সময়, গোল্ডেন টাইম 2026 সালের। এই সময় কৌশলকে অবলম্বন করবেন, অলসতা ত্যাগ করে আপনি যা কিছুই কর্ম করছেন সেই কর্মের প্রতি নিষ্ঠাবান হবেন। 24শে ফেব্রুয়ারি 2026 থেকে 3 এপ্রিল 2026 মঙ্গল চতুর্থভাবে অবস্থান করবে। এই সময় জমি, বাড়ি এবং ফ্ল্যাট কেনাবেচা করতে পারেন। এই সময় বাড়ি রিনোভেশন করাতে পারেন। যাদের একতলা বাড়ি রয়েছে দোতলা শুরু করতে পারেন। এই সময় পরিবারের কাউকে বা বন্ধুবর্গের মধ্যে কাউকে আপনি কিন্তু ডোমিনেট করতে যাবেন না। রাহু এবং মঙ্গল একই রাশিতে সহাবস্থান করায় আপনার রাগজেদ প্রবণতা বৃদ্ধি হবে, মাথা গরম হয়ে যাবে, একটুতেই মাথা গরম হয়ে যাবে। তো সেই কারণে পারিবারিক অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি এগুলোও কিন্তু হতে পারে। যতটা পারবেন অশান্তি, ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি এগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এই সময় প্রপার্টিতে ইনভেস্ট করবেন অবশ্যই। যাদের প্রপার্টি রিলেটেড কিছু ডিসপুট ছিল, কোর্ট কেস চলছে, ফয়সালা হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। 16ই জানুয়ারি 2026 থেকে 3 এপ্রিল 2026-এর মধ্যে জায়গা জমি আপনি প্রাপ্ত করতে পারেন। আপনার দাদুর কোনো সম্পত্তি বা যে জায়গা জমিতে আপনার অধিকার রয়েছে 2025-এ আপনি পাননি, বা অনেক দিন ধরে
কোর্ট কেস চলছে, কিছু ফয়সালা হচ্ছে না, সেই কোর্ট কেসের কিন্তু ফয়সালা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোর্ট কেস থেকে কিন্তু রিলিফ পেতে পারেন, যে টাইম পিরিয়ডটা বললাম। 4 এপ্রিল থেকে 10 মে 2026 মঙ্গল এই সময় পঞ্চমভাবে থাকবে। প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো হবে। এই সময় আপনাদের প্রেমজ সম্পর্কে পজিটিভ ফিলিংস, পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু থাকছে। নতুন প্রেমজ সম্পর্ক এই সময় তৈরি হতে পারে। তবে এই যে সময়টা বললাম, এই সময় কিন্তু বেশি জিদ করবেন না। 11 মে 2026 থেকে 7 জুন 2026 মঙ্গল ষষ্ঠভাবে থাকবে। এই সময় রোগ, ঋণ এবং শত্রুতা থেকে আপনি জয়ী হতে পারবেন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেই পরীক্ষার ফলাফলও কিন্তু ভালো হবে। এই সময় আপনি স্পোর্টস জয়েন করতে পারেন, বা যারা খেলোয়াড় রয়েছেন, ক্রিকেট খেলেন বা যে কোনো কিছু খেলাধুলা করেন, তাদের জন্য কিন্তু ভালো সময়, কিছু অ্যাচিভ করার সময়। যারা দীর্ঘ রোগভোগে ভুগছেন, রোগ থেকে কিন্তু রিলিফ পাবেন, শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। যারা ঋণের সমস্যায় ভুগছেন, ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, তারাও কিন্তু ঋণ পরিশোধ করার একটা সুযোগ পাবেন। কিছু না কিছু রাস্তা দেখবেন খুলবে। শত্রুতার সমস্যাও কিন্তু দূরীভূত হবে। পারিবারিক ক্ষেত্রে শত্রুতা, অশান্তি, কর্মক্ষেত্রে শত্রুতা, প্রতিবেশীর থেকে শত্রুতা, এই শত্রুতাগুলো কিন্তু মিটবে। 2026 সালে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত বিদ্যার্থী রয়েছে তাদের পড়াশোনা কেমন হবে? পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে। 2 জুন নবমভাবে প্রবেশ করবে এবং কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে যাবে। তৃতীয়পতি এবং চতুর্থপতি শনি পঞ্চমভাবে অবস্থান করছে। 26 জুলাই 2026 শনিদেব বক্রী হবে নিজের রাশিতে। 2 জুন 2026-এর পর পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে। 2 জুনের পরে কোনো বিষয়ের উপর যদি আপনার পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে। 2 জুনের আগে পড়াশোনা কিন্তু একটু ডিস্টার্ব হবে। মন মানসিকতা কিন্তু কিছুতেই পড়াশোনাতে বসতে চাইবে না, কনসেন্ট্রেশনের অভাব হবে, ধৈর্য শক্তির অভাব দেখা দেবে, ইচ্ছা শক্তির অভাব দেখা দেবে। দেখবেন বাইরের বিষয়ের প্রতি, বাইরের জিনিসের প্রতি কিন্তু আপনার আকর্ষণ বৃদ্ধি হবে, মানসিক অস্থিরতা কিন্তু আসবে। 2 জুন 2026-এর আগে পর্যন্ত আপনি পড়াশোনাতে যাতে মন বসে তার দিকে আপনাকে ধ্যান দিতে হবে। 2 জুনের পর থেকে পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন। 2026 সালে রবির কতটা সাপোর্ট পাবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা? দশমপতি রবির সম্পূর্ণ সাপোর্ট পাবেন বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। 14 এপ্রিল থেকে 15 মে 2026 এই সময় রবি কর্মপতি উচ্চস্থ থাকবে মেষ রাশিতে। এই সময়টাও কিন্তু গোল্ডেন টাইম কর্মের জন্য। নতুন কর্মলাভ, কর্মক্ষেত্রে পরিবর্তন, ট্রান্সফার, পদ পরিবর্তন এগুলোও কিন্তু হবে, প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি চাইলে এই সময় কর্মের পরিবর্তন করতে পারেন। কর্মের জন্য 14 আগস্ট থেকে 15 অক্টোবর 2026 এই সময়টাও কিন্তু ভালো, কারণ রবি ভাগ্যভাব, কর্মভাব এবং একাদশভাবে থাকবে। পরপর কিন্তু রবি 1 মাস ছাড়াই রাশি পরিবর্তন করবে। অতএব কর্মভাবে, ভাগ্যভাবে এবং একাদশভাবে রবির অবস্থান থাকবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময়। 14 আগস্ট 2026 থেকে 15 অক্টোবর 2026 ভালো কিছু করতে পারবেন। এই সময় নতুন কিছু সুযোগ আসবে আপনাদের জীবনে। এই সময় কিন্তু ব্যবসাও শুরু করতে পারেন। তবে আমি বলবো 14 এপ্রিল 2026 থেকে 15 অক্টোবর 2026-এর মধ্যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এই সময় জীবনকে পরিবর্তন করার সময়, কিছু করতে হবে আপনাদেরকে। যারা কিছু রিস্ক নিতে চাইছেন, নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে চাইছেন, পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। আর্থিকভাবেও কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা সুরক্ষিত থাকতে পারবেন 2026 সালে। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন।
বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। 2026 সাল আপনাদের খুব ভালো কাটুক, শরীর স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাক, সফলতার শীর্ষে আপনারা যাতে পৌঁছে যেতে পারেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।